হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে গেছিলাম আমরা সব বন্ধুরা মিলে একটা বন্ধুর বাড়ি। তো ভাবলাম ওখান থেকে বেরিয়ে আর একটা কোনো জায়গায় ঘুরতে যাব। তো রাত হয়ে গেছিলো, কোথায় যাব জানি না, কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে। তো যাব কোনো তো একটা জায়গায় যাব। যাই হোক, তাও রাস্তায় বেরিয়ে অনেকক্ষণ পর মনে হলো ওখানে একটা কাপাসিয়া মন্দির আছে যেটা খুব জাগ্রত। তো যেহেতু আমি কোনোদিন যাইনি, তো সে কারণে ভাবলাম যে ঠিক আছে চলো ওখানেই যাওয়া যাক, তো মন্দিরেও ঘোরা হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে টুকটুক টুকটুক করতে করতে বেরিয়ে পড়েছি। পাড়ায় রেখে দিচ্ছি উড়ে না যায়, পাড়ায় ধরে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। নিবে সে মালটা কাঁপছে ভয়তে। কাঁপিস কেন, উঠবি বলে আন্টি উঠবো চলো, নে উঠে কাঁপতেছে ভয়তে। আমরা যেই রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তাটা এত পরিমাণে অন্ধকার ছিল যে আমার তো পারলে মনে হয় অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করে আমি লাস্টে মন্দিরে গিয়ে পৌঁছালাম, কারণ ওটা নিয়ে গেছিলো ভেতরের রাস্তায় একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি একটুকু রিস্ক নিইনি। বাড়ি যাওয়ার সময় বলেছি যে মেন রাস্তা দিয়েই যাব। তো যাই হোক, অনেক কষ্টের পরে আমরা মন্দিরে আসলাম। এটা হচ্ছে কাপাসিয়া মন্দির। অনেকদিন ধরেই ভাবছিলাম মন্দিরটাতে যাব, কারণ সবার মুখেই শুনি কাপাসিয়া মন্দির, কিন্তু কোনোদিন আমি যেতে পারিনি। সেভাবে সময়ও হয়নি আর সেরকম জড়িয়েও পাইনি, তো সেই জন্য যাওয়া হয়নি। তো এখন যখন সবাই বললো, তাই ভাবলাম ওখান থেকে যখন কাছে তাহলে একটু ঘুরে আসি। তো গেলাম। যে জায়গাটা সত্যি অনেক সুন্দর, আর যদিও বা মন্দির তো খুবই সুন্দরই হয়, এটা শান্তির জায়গা, তাই না? এই যে ওখানকার কালীমা, তো কালীমাটা দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরের পাশেই ছিল বাবার মন্দির, তো একসাথে নেই, এখানে আলাদা আলাদা মন্দিরে রয়েছে, কিন্তু মন্দিরটা একসাথেই। তো জানি না কেন আলাদা করে রেখেছে। তো এখানে একটু পরে পুজো শুরু হবে। তো অনেক দিন ধরেই তো ভাবছিলাম যে যাব, তো ফাইনালি আজকে এসেছি। এটা হচ্ছে মনসা মায়ের মন্দিরটা ওই মন্দির থেকে একটু দূরে, কিন্তু একই একটা জায়গাতেই। ওই জায়গাটা যজ্ঞ হয় যখন পৌষ পার্বণে বা অমাবস্যা হয়, ওখানে যজ্ঞ হয় পুজোটা। মন্দিরটা অনেকটা সুন্দর, অনেকটা বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে। আর এই যে আমরা এখন বেরিয়ে যাব। তো এখান থেকে কোথায় যাব সেটাই ডিসাইড করা হচ্ছে। তো হট করে মনে হলো যে একটু খাওয়া যাক, খিদেও পেয়েছে। কিন্তু আবার অনেক ভ্যারিয়েশন আছে, স্মল মিডিয়াম লার্জ। আমরা কি স্মল নিয়েছি? কে বললো বড়? বড় বল। আমি একটা ছোট বলেছি আমার জন্য। বল পাঁচটাই ছোট। তুমি বলে আসো, যাও বলো পাঁচটাই ছোট। না না, আমার পাঁচটাই ছোট। আমরা এই সব কটা বান্ধবী মিলে একটা ধাবাতে গেছিলাম। বেশ ধাবাটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু 25শে ডিসেম্বরে গেছি, তো সেই কারণে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমাদের ফার্স্ট চা। তো দেখি চার পরে কি খাই। তো কাপটা তো এত সুন্দর, মাটির ভাঁড়, খুব সুন্দর লাগে এই কাপে খেতে চা। আমি অনেক দিন পর মাটির ভাঁড়ে চা খাচ্ছি, প্রায় 2-3 মাস বাদে। তো সত্যি খুব সুন্দর লাগছিল, আর চাটা অনেক সুন্দর বানিয়েও ছিল। তো যাই হোক, এদিকে আমি দেখছিলাম আমাকে টিপ পরিয়েছে ঠাকুরমশাই, টিপটা পুরো বেঁকে গেছে, তাই বারবার জিজ্ঞেস করছিলাম কোন দিকে বেঁকে গেছে টিপটা। যাই হোক, ওখানে খেয়ে দিই, তারপরে ভাবছি কি খাবো। নাও নিয়ে খা, খা 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 বাবা, নিয়ে খা, একটু ভক্ষণ করো। এটা কি খাচ্ছিস তোরা? চুপ কর, এটা কি খাচ্ছিস তুই? কি বাবা বলছে না, আমি বুঝতে পারছি না কি কি ও বলছে আমার অনুযায়ী চিকেন পকোড়া। পকোড়া বলেছি আমি, পপকর্ন কোথায় বলেছি? পপকর্ন বলেছি আমি। ও বলছে পপকর্ন বলে, তাহলে আমি বয়রা তাহলে। তারপর আমাকে বান্ধবীটা বলছে একটু টেস্ট করে দেখ, কিন্তু টেস্ট করব কি, এতটা গরম আমাকে মুখে দিয়েছে যে আমার জিভ টিপ সব পুড়ে গেছে।
যাই হোক এইভাবে দিনটা খুব ভালো গেল। তো আমরা কিছু ফটো তুলেছি। তো এই যে আমাদের সেই ফটো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও।